হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রায় সময় আমার চ্যানেলের অডিয়েন্সটা আমাকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমার ইউটিউব চ্যানেলের যে ভিউজ, সেই ভিউজটা একদম পুরোপুরি ডাউন হয়ে গেছে। আগে যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 1000 থেকে 1500 ভিউজ আসতো, কিন্তু বর্তমানে আমি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি তাহলে দেখা যায় যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বড়জোর 100 থেকে 150 এরকম ভিউজ আসে। এর বেশি ভিউজ কিন্তু আমার ভিডিওর মধ্যে জেনারেট হয় না। তো এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাটারই একটা কমপ্লিট সলিউশন দিব যে কেন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে দিন দিন আপনার ভিডিওতে ভিউজ আরও কমে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক ইনফরমেটিভ হবে, কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনি ক্লিয়ারলি জানতে পারবেন যে কেন আপনার ভিডিওতে যে ভিউজটা সেটা ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো দেখুন, একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে, বাট এই কারণগুলোর মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে দীর্ঘদিন যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলোর মধ্যে কোনো ভিডিও যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্য থেকে ভাইরাল হয় না, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিউজটা সেটা কিন্তু ডাউন হয়ে যায়। তো ধরুন, বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 3 থেকে 4000-এর মতো ভিউজ আসে, আর আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করে যাচ্ছেন। এখন দীর্ঘ 3 থেকে 4 মাস আপনার চ্যানেলের মধ্যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক। আর এর বড় একটা কারণ হচ্ছে কিন্তু চ্যানেলের মধ্যে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স। তো আমি আপনাদের বলে রাখি, দীর্ঘদিন ধরে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন স্বাভাবিক একটা গ্রোথ চলতে থাকবে আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন অডিয়েন্স যখন যুক্ত হবে না, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলের ভিউজটা কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। এর বড় একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের দিকে লক্ষ্য করেন, আমার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার কত? 4000-এর উপরে। তাহলে আপনি একবার ভাবুন, আমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ আসার কথা কত? মিনিমাম 2 থেকে 3000 ভিউজ আসার কথা, কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে কত? 500 থেকে 1000-এর কাছাকাছি। তাহলে আপনি একবার ভাবুন, আমার চ্যানেলের আর যে বাকি সাবস্ক্রাইবার আছে তারা কি করতেছে? তারা কি আমার ভিডিওগুলি কি দেখতেছে না? এটার উত্তর কিন্তু অবশ্যই না। কারণ দীর্ঘদিন ধরে যখন কোনো অডিয়েন্স আপনার চ্যানেলটাকে দেখবে, আস্তে আস্তে কিন্তু সে আপনার ওই চ্যানেল থেকে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর তখন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন সাবস্ক্রাইবার বেস ইনপুট করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে স্বাভাবিক গ্রোথ সেটা কিন্তু ডাউন হয়ে যায়। আর এটাই হচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার সবচেয়ে বড় কারণ। এবং দ্বিতীয়ত যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজটা ডাউন হয়ে যায়, সেটি হচ্ছে সঠিক নিশ মেনটেন না করে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা। তো দেখুন, আপনি যদি আমার চ্যানেলের কথাই লক্ষ্য করেন, আমি আমার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করি? আমি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি। এখন যদি আমি আমার চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করি, আপনারা কি আমার ভিডিওগুলিকে দেখবেন? অবশ্যই এর উত্তর হচ্ছে না। আমি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার যে নিশটা আছে, সেই নিশটাকে যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে যারা অডিয়েন্স আছে, অর্থাৎ আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে, তাদের সামনে যখন আমার ভিডিওগুলি যাবে, তারা কিন্তু আমার চ্যানেলের যে টপিকগুলো, এই টপিকগুলো দেখে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। এর ফলে হবে কি, তারা আমার ভিডিওগুলিতে ক্লিক করবে না, এবং এর জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ভিউজটা সেটা স্বাভাবিকের থেকে কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। আর এটাও একটা কিন্তু বড় কারণ হতে পারে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার, যদি আপনি সঠিক নিশ না মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন। তাই চেষ্টা করবেন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কুকিং রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, বা আপনার যদি ব্লগিংয়ের উপর ট্যালেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্লগিং রিলেটেড কন্টেন্ট আপলোড করবেন। বা আপনার যদি টেকনোলজির উপর ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলের মধ্যে টেকনোলজি রিলেটেড ভিডিওসই আপলোড করবেন। বাট একটা নিশ মেনে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। তো আরও কিন্তু অনেক কারণ রয়েছে একটা ইউটিউব চ্যানেল ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার। এর মধ্যে রয়েছে, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারলি ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশন সেটা কিন্তু স্বাভাবিকের থেকে কমে যায়, যার কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ভিউজ সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলার ভিউজটাকে হারাতে না চান, তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে, এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ডিমান্ডেবল কন্টেন্টগুলোকে আপলোড করতে হবে। ডিমান্ডেবল কন্টেন্ট বলতে এটাই বোঝানো হয় বর্তমান সময়ের সাথে কম্পিটিটিবল কন্টেন্ট, অর্থাৎ আপনি ইউটিউবে যেই ক্যাটাগরির উপর কাজ করেন, সেই ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটর আছে, তাদের চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো ভালো চলতেছে, সেই অনুযায়ী যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিউজটা একটু হলেও কম ডাউন হবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন হয়ে যাক, কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি যেন ডাউন হয়ে না যায়। তাহলে কিন্তু আপনি যে কোনো সিচুয়েশনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে পার করে আপনার যে ইউটিউব চ্যানেলের যে রেগুলার ভিউজ, সেই রেগুলার ভিউজটাকে কিন্তু আপনি অনেক দূরে বাড়াতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটা বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।